ভাগবতে বলা হয়েছে, দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশরাদ যোগী বাসব্যাং কলয়াহারে। ব্যাসদেবের পিতা মুনি পরাশর ছিলেন মহর্ষি বশিষ্ঠের পুত্র, মুনি শক্তির পুত্র। মহর্ষি বশিষ্ঠ সমগ্র ভারতে গঙ্গা এবং যমুনার ধারে বিভিন্ন আশ্রম প্রতিষ্ঠা করে সেখানে অথর্ববেদ বাদ দিয়ে বাকি যে তিনটি বেদ, ঋক্, সাম এবং যজুর, এই তিনটি বেদের উপরে শিক্ষা দিতেন। অথর্ববেদের স্রষ্টা মহর্ষি অগ্নিরস এবং মহর্ষি ভৃগু বশিষ্ঠদেবকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন না, অথর্ববেদকে যদি সম্মান না করা হয় তাহলে তার কুরুক্ষেত্রে যে আশ্রম রয়েছে সেটা স্থায়ী থাকবে না। ধর্মবিরোধী সহস্রার্জুন মহর্ষি বশিষ্ঠের কুরুক্ষেত্রের আশ্রমটি সত্যি সত্যি ধ্বংস করে দিলেন। পরাশর আশ্রম পুনরুদ্ধারের চেষ্টা করলে সহস্রার্জুন তা আবার ধ্বংস করে পরাশরকে আক্রমণ করে এবং তাকে এমনই আক্রমণ করে যে পরাশর অচৈতন্য হয়ে যায়। তারপর আশ্রমে আগুন লাগিয়ে সহস্রার্জুন চলে যায়। যমুনা নদীর অববাহিকার কল্পি দ্বীপের ধীবর নাম জরুদ মহর্ষিকে প্রণাম করতে এসে দেখেন যে অন্যান্য মৃতদেহের ভেতর মুনি পরাশর অচৈতন্য অবস্থায় সেখানে পড়ে রয়েছেন। তিনি তখন মুনিকে কল্পি দ্বীপে নিয়ে গিয়ে সেখানে তার একমাত্র কন্যা সত্যবতীকে দায়িত্ব দিলেন যে মুনিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলতে হবে। মুনি পরাশর সত্যবতীর সেবায় যত্নে সুস্থ হয়ে উঠলেন এবং পরে তাকে বিবাহ করলেন। এখানের এই দ্বীপে এক আষাঢ় পূর্ণিমায় সত্যবতী এক পুত্র সন্তানের জন্ম দেন। গায়ের রং কালো হয় সত্যবতী তার নাম কৃষ্ণ, আর দ্বীপে জন্ম হয় বলে মুনি পরাশর তার নাম রাখলেন হচ্ছে দৈপায়ন। পরাশরকে বিভিন্ন আশ্রমে গিয়ে শিষ্যদের প্রেরণা এবং শিক্ষা দিতে হতো বলে তিনি নিয়ম করলেন যে প্রত্যেক আষাঢ় পূর্ণিমাতে তিনি কল্পি দ্বীপে আসবেন। কৃষ্ণ দৈপায়ন ছোট্ট থেকেই অন্যান্য বাচ্চাদের থেকে জ্ঞানে এবং বুদ্ধিতে অনেকখানি এগিয়েছিলেন। সবাইকে তিনি জানিয়ে দেন যে সে এক বিশেষ কাজে তিনি এই সংসারে এসেছেন এবং তার পিতা আষাঢ় পূর্ণিমাতে আসা মাত্র কৃষ্ণদৈপায়ন তার সাথে চলে যাবেন। বাবার উচ্চারিত মন্ত্র তিনি একবার শুনেই নির্ভুলভাবে বলতে পারতেন। যখন কৃষ্ণদৈপায়নের 3 বছর মাত্র বয়স, সত্যবতী এবং দৈপায়নের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন। তিনি দৈপায়নকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য সত্যবতীর ভারতের রানী হওয়ার কথা জেনে তাকে নিজের স্ত্রীর দায়িত্ব থেকে মুক্তি দিয়ে কৃষ্ণদৈপায়নকে নিয়ে তিনি চলে যান। আসার আগে সত্যবতীকে আশীর্বাদ করে বলেন, যখনই সত্যবতী কৃষ্ণদৈপায়নকে দেখতে চাইবে তখনই সে মায়ের নিকট আসবে। দৈপায়নকে নিয়ে তিনি গোধূলি আশ্রমে তার শিষ্য গৌতম এবং গুরুমাতা বনবাসিনী শর্মীর নিকট শিক্ষাদানের ব্যবস্থা করলেন। দৈপায়ন খুব ছোট হওয়ায় সকলে তাকে বালমুনি বলে ডাকত। গৌতম মুনির মাত্র 6 বছর বয়স, সে সময় তার উপনয়ন হয়। পরাশর কুরুক্ষেত্রে আশ্রম প্রতিষ্ঠা করে
মহর্ষি বশিষ্ঠের স্বপ্ন সাকার করতে প্রয়াস করছেন এবং কুরুক্ষেত্রে গিয়ে পরাশর একটি বাঘের মুখে প্রাণ দেন। দৈপায়ন পিতার কাজ সেই গোধূলি আশ্রমে করে মাতা সত্যবতীকে জানাতে তিনি কল্পি দ্বীপে যান এবং সত্যবতীকে কোনো এক রাজা বিয়ে করে সেখান থেকে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি খবর পান। দৈপায়ন এবার পিতা পরাশর এবং পিতামহ মহর্ষি বশিষ্ঠের আশ্রম কুরুক্ষেত্রে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গোধূলি আশ্রমে আসেন এবং গুরুদেব মুনি গৌতমের আশ্রমের অন্য এক ব্রহ্মচারী মুনি পৈলকে নিয়ে তিনি কুরুক্ষেত্রে যান। সেখানে রাক্ষস গোষ্ঠীর লোকেদের আক্রমণে তারা দুজনেই অচৈতন্য হয়ে পড়লেন। অথর্ব বিদ্যার তখনকার শ্রেষ্ঠ মুনি ছিলেন জাবাল। সেই জাবালের পুত্র সুমন্ত এবং তার মেয়ে বাটিকা তাদের সেবা করেন। মুনি পৈল এবং দৈপায়ন দুজনে বেঁচে যান। দৈপায়নের পরিচয় জেনে সুমন্ত এবং বাটিকা তাদের পিতা জাবাল মুনি মহর্ষি বশিষ্ঠ বিরোধী বলে তাকে রাজ্যের পাশে রাজ্য হস্তিনাপুরে রাস্তা দেখিয়ে দেন এবং সেই সঙ্গে গাছের পাতা দিয়ে নীরব থাকার পরামর্শ দেন। দৈপায়ন সে রাতের মধ্যে মধ্যে বুঝতে পারেন যে মা তাকে যেন ডাকছে, কিন্তু কোথায় গেলে দেখা হবে দৈপায়ন কিন্তু বুঝতে পারছে না। দৈপায়ন একাকী হস্তিনাপুরে গিয়ে মহারাজ শান্তনু সে অসুস্থ জানতে পেরে অন্য মুনিদের সাথে রাজার শয়নকক্ষে গেলেন। মহারাজ শান্তনুর প্রথমা স্ত্রী গঙ্গা দেবীর সন্তান ভীষ্ম সাহিত্য মহারাজের পায়ের নিকট সে সময় সেখানে বসেছিলেন। একটি ছোট ছেলে অন্য মুনিদের সাথে মহারাজকে আশীর্বাদ করতে এসেছে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো কিছু পাওয়ার জন্য এসেছো? তখন সেই ছোট্ট দৈপায়নের মুখ থেকে, মানে অন্যান্য মুনিদের চেয়ে ছোট্ট, মুখ থেকে বের হয়ে এলো, আমি জীবনে সবাইকে দিতে এসেছি, নিতে আসেনি। মহারাজের মাথার কাছে মুখ ঢেকে রানী সত্যবতী বসেছিলেন। পুত্রের গলার স্বর চিনতে পেরে পরে দাসীদের মাধ্যমে তাকে নিজের ঘরে ডেকে পাঠান। বহুদিন পর মাতা ও পুত্রের দেখা হয়। দৈপায়ন মহারাজ শান্তনুকে অথর্ব বেদের মুনি জাবালের কাছে শেখা ঔষধ এবং মন্ত্র দ্বারা ভালো করে তুললেন। মহারাজ সত্যবতীর মাধ্যমে তার পরিচয় জেনে তার স্বপ্ন সফল করতে রাজা শান্তনু সহায়তার হাত বাড়িয়ে দিলেন। কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যুদ্ধ হলো এবং সেই যুদ্ধ বলতে প্রথমে ধর্মক্ষেত্রে যে কাজটি করা হলো কুরুক্ষেত্রকে, সেখানে হচ্ছে যে বাজপেয় যজ্ঞের আয়োজন করা হলো। সেই যজ্ঞে তিনি বেদের মুনি ঋষি ও 4 বেদ মানা মুনি ঋষিরা একত্র হয়ে এবং মহর্ষি পরশুরামও সেখানে আমন্ত্রিত হয়ে আসেন। মহারাজ শান্তনু এই বাজপেয় যজ্ঞের প্রধান উদ্যোক্তা হয়। তিনি বেদ এবং 4 বেদের ঋষিরা বহু সংখ্যক এসেছিলেন। মহারাজ শান্তনু প্রস্তাব দেন সব রাজ্যের ভিতর এবং নিকটস্থ আশ্রমের সুরক্ষার দায়িত্ব তথাকার রাজশক্তির উপর ন্যস্ত থাকা উচিত বলে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে সেটা গৃহীত হয় এবং মহর্ষি পরশুরাম এই প্রস্তাবের জন্য দৈপায়ন এবং মহারাজ শান্তনুকে আশীর্বাদ করেন। তখন থেকে ব্রহ্মতেজ ও ক্ষাত্রতেজ, মানে ক্ষত্রিয় তেজ এবং ব্রহ্মতেজ পরস্পর পরিপূরকভাবে সহাবস্থান করে। কৃষ্ণ দৈপায়নকে তখন থেকেই বেদব্যাস নামে তাকে অভিহিত করা হয়। আমরা অর্থাৎ কৃষ্ণ দৈপায়ন যিনি, তিনি হচ্ছেন বেদব্যাস বা ব্যাসদেব। বেদের বিভাগ করা ছাড়াও মহর্ষি বেদব্যাস মানে কৃষ্ণ দৈপায়ন, যার পূর্ব নাম, যেসব অমূল্য অমূল্য গ্রন্থ সব রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহাভারত, শ্রীমদ্ ভাগবত, অষ্টাদশ পুরাণ, ব্রহ্মসূত্র, বৃহৎ সংহিতা, তত্ত্ববোধ, তীর্থ পরিভাষা, দত্তক দর্পণ,
যোগসূত্র ভাষ্য, বিশ্ব নাথাষ্টকম এবং শিবতত্ত্ব বিবেক। আর বেদব্যাস মানে ব্যাসদেব জীবন সায়ান্নে তিনি হিমালয়ের কোলে একটি গুহাতে সমাধিস্থ হন। আষাঢ় মাসের যে পূর্ণিমা তাকে আমরা গুরু পূর্ণিমা বলি। এই পূর্ণিমা তিথিতে ব্যাসদেব অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন জন্মগ্রহণ করেছিলেন, তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। গুরু সম্বন্ধে দু একটি কথা। ধর্মের মূল শাস্ত্র বেদে গুরু ভক্তির কথা রয়েছে। গুরু ভক্তি, গুরুর প্রতি স্তুতি বন্দনা, সেখানে সুস্পষ্ট প্রত্যেকের বিশ্বাস গুরু ভক্তি বিনা কেউ সিদ্ধি লাভ করতে পারে না। তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর পূজা এবং আরাধনা একদম প্রাচীন কাল থেকে হিন্দু ধর্মে প্রচলিত। ধর্মজীবনে গুরুর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। গুরু ব্যতীত জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঈশ্বর দর্শন, সেটা গুরু ব্যতীত সম্ভব নয়। দীর্ঘকাল নিরন্তর যদি আন্তরিকভাবে সাধন ভজন করা যায়, গুরু নির্দেশিত সাধন ভজন, যখন যেমন প্রয়োজন হবে, যার পক্ষে যেটা উপযোগী হবে সেটা সাধককে গুরু বলে দেবেন, দিক নির্দেশ করবেন। সাধক যদি অদম্য আত্মবিশ্বাসী হয়ে এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এবং কায় মনোবাক্যে জ্ঞান, ইচ্ছা, ক্রিয়া, পরম এবং চরম লক্ষ্যকে লাভ করতে শিষ্য মানে সাধক সে যদি নিজেকে নিয়োজিত করে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এবং জীবনে বা সাধন পথে চলতে যা বিপরীত আসবে বলে তার মনে হবে সেগুলো সে ত্যাগ করে সেই সঙ্গে হৃদয়ের কোমলতম আবেগকে সেটা তাকে জয় করতে হবে, সমূলে ত্যাগ করতে হবে, উবড়ে ফেলতে হবে এবং আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে সে সমর্থ হয়, তাহলে কিন্তু সাধক সে তার সিদ্ধি লাভ অর্থাৎ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঈশ্বর দর্শন করতে সমর্থ হবে। শাস্ত্র থেকে আমরা সম্ভাব্য কিছু সাধন পদ্ধতি আমরা জানি, পেয়ে থাকি। তবে সাধককে তার গুরুর সান্নিধ্যে অবশ্যই আসতে হবে। তার কারণ শাস্ত্রে বহুবিধ সাধন পদ্ধতির কথা বলা আছে, কিন্তু এক একজনের মনের অবস্থা এবং রুচি তো ভিন্ন ভিন্ন। সেই কারণে গুরু তার শিষ্যের সাধন পদ্ধতি কেমন হওয়া উচিত, কিভাবে চলা উচিত, গুরু সেটা দিক নির্দেশ করে। বিশেষ ব্যক্তির জন্য বিশেষ ধরনের সাধন পদ্ধতি হওয়া উচিত এবং সেটা শাস্ত্রসম্মত হওয়া উচিত। সে কারণে অযথা রুচিভেদে গুরুর ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য তার ভিন্ন ভিন্ন সাধন প্রণালী শিখিয়ে দেন এবং সেই অনুযায়ী সাধক মানে শিষ্য তার অধ্যাত্ম জীবন পরিচালনা করেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে গুরু না হলে হবে না। যদিও তিনি বলছেন সচ্চিদানন্দেই গুরু, তিনি এই কথাও বলছেন যে গুরু খেয়েই ধরে দেন। সাধকের গুরুর নির্দেশ অনুসারে সাধন করতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব নির্দেশিকা দিয়ে গেছেন। তিনি বলতেন যে সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধন করিয়ে নেন। যেমন বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলো, তারপর একটু সরে দাঁড়াতে হয়, তারপরে গাছটা মড়মড় করে এমনি ভেঙে পড়ে। গুরু শিষ্যকে দীক্ষা এবং দীক্ষার সঙ্গে কিছু সাধন পদ্ধতি শিক্ষা দেন। দীক্ষার মধ্য দিয়ে সাধকের তার পরিপূর্ণতা এবং ক্রমবিশিষ্ট যে শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক জীবন সেটা গুরুদেব তৈরি করে দেন। শাস্ত্রে গুরুর প্রয়োজনের কথা বলা রয়েছে। উপনিষদও বলছেন আচার্যবান পুরুষবেদ।
তিনি তত্ত্বকে জানতে পারেন যিনি গুরু কর্তৃক উপদিষ্ট হয়েছেন। আবার আমরা অপর এক উপনিষদে পাই, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু, তস্যৈতে কথিতা অর্থ প্রকাশন্তে মহাত্মা। সেই মহাত্মার হৃদয়ে শাস্ত্রোক্ত বিষয়গুলি প্রকাশিত হয়, যে মহাত্মার হৃদয়ে উত্তম দেবভক্তি এবং গুরুর প্রতি গভীর গুরুভক্তি রয়েছে। শঙ্করাচার্য আরো এক ধাপে গিয়ে বলছেন যে গুরু ভক্তি ছাড়া শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের পাণ্ডিত্য বৃথা, অর্থাৎ সেটা মূর্খের মূর্খত্বের সঙ্গে তুলনীয়। সম্প্রদায়বিদ সর্বশাস্ত্রবিদপি মূর্খবৎ এব পক্ষে নেই। প্রকৃত গুরু হচ্ছে স্বয়ং ভগবান, তাই গুরু এক এবং অদ্বিতীয়। শ্রী ভগবান যে শক্তির সাহায্যে মানুষের অজ্ঞান এবং মায়ারূপ বন্ধন নাশ করেন, সেই অজ্ঞান নাশিনী শক্তিকে বলা হয় গুরু বা গুরু শক্তি। এই শক্তি সম্পূর্ণরূপে ঈশ্বরেরই। তাই শ্রীরামকৃষ্ণদেব অসংখ্যবার এই একটি কথা বলতেন যে সচ্চিদানন্দই গুরু, গুরু এক, তিনি সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপ ধরে অবতীর্ণ হন, কিন্তু সচ্চিদানন্দই গুরু রূপে আসেন বিশাল কালের ব্যবধানে। ঠাকুরের কথাতেই সেজন্য আমরা পাই, মানুষ গুরু হতে পারেন না, তখন গুরুর অভাব উপস্থিত হবে। এবং সেই সমস্যার সমাধান ঠাকুর বলছেন, ঈশ্বরের অপার গুরু শক্তি কোনো না কোনো শুদ্ধ আধারে আবির্ভূত হন, সেই মহাপুরুষগণ হলেন মানুষ গুরু। মানুষ গুরুগণ হলেন শ্রী ভগবানের হাতের বিশেষ যন্ত্র, তাদের মধ্য দিয়ে স্বয়ং ভগবান জগতে গুরু শক্তি সাধারণ ব্যক্তিদের ভেতরে বিতরণ করছেন। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সচ্চিদানন্দ, গুরু যেমন শ্বেত হাত ধরে নিয়ে যান, সেই সচ্চিদানন্দই জানবে গুরুরূপে তোমাকে কৃপা করেছেন। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে গুরুকে মানুষ বুদ্ধি করতে নিষেধ করছেন। বলতেন যে গুরুকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। মানুষের ভেতরে দোষ গুণের সীমাবদ্ধতা আছে, কিন্তু গুরুর প্রতি ভক্তিতে শিষ্য কোনো দোষ দেখতে পান না। গুরু বাক্যে বিশ্বাস, বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর কোনো জিনিস নাই। আমরা প্রচলিত কথায় শুনি যে গুরু সে চেলা জব্বর 4 যুগ পরমান, রামচন্দ্রনে সেতু বন্ধা টপজ্ঞা হনুমান। ঠাকুর বহুবার ভক্তদের এই কথা বলে আনন্দ পেতেন। রামচন্দ্র যিনি সাক্ষাৎ নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে এক লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতু দরকার হলো না। সরল বিশ্বাসে কি না হয়। গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করেছে। তা গুরুর একটি বিধবা শিষ্যা ছিল, সে তার একটি গরু ছিল, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিল যে তার শিষ্যা ওই দুধ দধির ভার নেবে, কিন্তু সে বিরক্ত হয়ে গেল। কেন না, গুরু পুত্রের অন্নপ্রাশনে সে 1 ঘটি দুধ এনেছে। গুরু সেই দুধের ঘটি ছুঁড়ে ফেলে দিয়ে বললে যে তুই জলে ডুবে মরতে পারিস নি। মেয়েটি এটি গুরুর আজ্ঞা মনে করে সে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ তাকে দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরোবে। গুরু সন্তুষ্ট হবে, যাও নিয়ে যাও। আর সেই পাত্রটি পেয়ে গুরু অবাক, আর সমস্ত কথা শুনে সেই মেয়েটিকে বলল, তুই যদি নারায়ণকে দেখাতে না পারিস তাহলে আমি জলে ডুবে প্রাণত্যাগ করব।
নারায়ণ দর্শন দিলেন, গুরুও দেখতে পেলেন না। তখন মেয়েটি বললেন, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দাও তাহলে গুরুদেবের যদি শরীর যায় তা আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। খুব রোগ চাই, দিল প্রতিজ্ঞ হতে হয়। প্রভু বিনে অনুরাগ করে যাগ যোগ, তোমারে কি জানা যায়। অনুরাগ ছাড়া শুধু ওই যজ্ঞ যাগ এসব করে তোমাকে জানা যাবে। ভক্তের অনুরাগ কমছে দেখলে ঠাকুর বলতেন, এ জন্মে না হোক পরজন্মে পাবো। ও কি কথা, অমন মেধাটে ভক্তি করতে নেই, তার কৃপায় তাকে এই জন্মেই পাবো, এখনই পাবো। মনে এইরকম জোর রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, তা না হলে কি হলো। ভালো খাচ্ছি, দারুণ ব্যবস্থাপনা। অসম্ভব ভালো গুরু কৃপা পাচ্ছি, মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ, সেটাই সব থেকে বড় কথা। এবং অনেক বছর পরেই গুরু পূর্ণিমা এলাম, অন্য উৎসবেও এসেছি, গুরু উৎসবে আসতে পেরে আজকে সত্যিই ভালো লাগছে। আজকের এই দিনে, বিশেষ দিনে গুরুর কৃপা পেয়েছি, প্রসাদ পাচ্ছি, অসাধারণ প্রসাদ, কোনো স্বাদের কোনো তুলনা হয় না এই প্রসাদের সঙ্গে। আমার ভীষণ ভালো লাগছে। গুরু পূর্ণিমায় এটা আমার প্রথমবার আসা হলো, কিছু না কিছু করে গুরু পূর্ণিমায় আসা হয় না, অন্য অনুষ্ঠানে আসলেও, বাট ভীষণ ভালো লাগছে। ঠাকুরের কৃপা, গুরুর কৃপা, এত সুন্দর প্রসাদ, এত যত্ন, এত আদর ভালোবাসা, ভীষণ ভালো লাগছে। আজকে খুবই ভালো লাগছে আশ্রমে এসে। গুরু পূর্ণিমাতে মহারাজের যে কথা শুনে আমরা নিজেকে ধন্য মনে করি। মহারাজের কথা আমাদের মাথায় আশীর্বাদ থাকে, ওনার আশীর্বাদ আমাদের চলার পথে পাশে হয়ে ঠাকুর মা স্বামীর চরণে প্রণাম জানাই। আমি যেন প্রতি বছর এখানে আসতে পারি এই দিনটাতে বিশেষভাবে, এই কামনাই করি ঠাকুরের কাছে। ভালো লাগলো। আমি এমনিতেই অনেকদিন পর আজকে আশ্রমে এলাম, আমার শরীর ভালো ছিল না বলে। তো আজকের দিনে গুরুদেবের গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করে এবং গুরুদেবের প্রণাম করতে পেরে এবং ওনার আশীর্বাদ পেয়ে আমি সত্যি ধন্য। এবং যেন প্রতি বছর এভাবে এই দিনটা অন্তত গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি এবং আশ্রমে উপস্থিত হতে পারি। ভালো লাগছে। আমি তো প্রতি বছরই আসি, তাও এখনো পর্যন্ত ঠাকুর আনছেন, আনতে পারছি না, বয়সের বাইরে। খুব ভালো লাগছে। এরকম প্রতি বছর আসে, প্রতি বছর আনন্দ উপভোগ করি এই দিনটার জন্য। সারা বছর অপেক্ষা করে থাকি কবে আসবো, কবে এই আনন্দ করবো। এই আশ্রমে তো আমার খুবই ভালো লাগে, দীর্ঘ 12 বছর ধরে আসি। মায়ের সব ব্যবহার আমাকে খুব লাগে। আমার স্বামীর কৃপায় আমি আজকে গুরু পূর্ণিমায় আসতে পেরে দীর্ঘ মনে করছি। আনছেন এখানে যে ব্যবহার, ঠাকুরের পূজার নিষ্ঠা, এখানে এত ভালো লাগছে। আর প্রথম আমি গুরু পূর্ণিমা অনুষ্ঠানে প্রথম এলাম গুরুদেবের এখানে। আগে অনুষ্ঠানগুলোতে আমি এসেছি, এমনি আমি 6 বার এলাম এই 1.5 বছরের মধ্যে, কিন্তু গুরু পূর্ণিমাতেই প্রথম এলাম। আমার ভীষণ ভালো লাগলো। আরও অনেক কিছু দেখার আছে, আমি সেগুলো দেখেছিলাম আগের বার, জন্য অনেক আশা নিয়ে এসেছি, সেই সব হয়তো দেখবো। খুব ভালো লেগেছে আমার, অনেকদিন পরে এসে না, সত্যি অনেকদিন পর আমরা এলাম তো, এত লোকজন, আর ভীষণ ভালো লাগছে। বসে বসে গুরুদেবের কথা অনেকদিন শোনা হয়নি, শুধু হোয়াটসঅ্যাপে পড়ি, ওগুলো কিন্তু কথা শোনা হয়নি। আজ সামনে থেকে গুরুদেবকে দেখে কথা শুনে খুব ভালো লাগছে। আচ্ছা, আমার খুবই ভালো লাগছে, পছন্দ করি, আমার ভালো লাগে। ভালো অনুভূতি, কী বলবো, এখানকার ভীষণ অন্যরকম আতিথেয়তা। যেন মনে হয় ভগবান এখানে স্বয়ং বিরাজ করছেন। একদম ঠাকুরের এই আটা মতার মহারাজের মুখে এত সুন্দর কথা, মহারাজের মুখের কথা, একদম মহারাজের মুখের কথা রয়েছে, যেন ওটা আমাদের মনের কথা। ব্যাপারটা ঠাকুর স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা দিয়ে হয়েছে, ঠাকুর স্বয়ং আমাদের দেখিয়ে দিলেন যে আমি সত্যি আছি, আমার প্রাণ আছে। তোমরাও
এখানে এসে আমার যেটা গুরুবাড়ি না, আমি বেশ কিছুদিন ধরে চেষ্টা করছি যে অনেক দিন ধরে গুরুবাড়িতে যাওয়া হয়নি, গুরু মহারাজের সঙ্গে দেখা করা হয়নি, কিন্তু খুব আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি কি গো, আমি এরকম আমার কেন আমাকে অধীন করে রেখেছ, এটা আমি প্রায় করি বুঝি নিজে অন্তর্যামী, সেটা আমি আমাকে তুমি নিয়ে যাবে, তারপরে আমি ঠিক রথযাত্রায় আমরা খুব আনন্দ করেছি, দুটো রথ দেখছি ঠাকুর তো পুরো অন্তর্যামী, রথ উল্টো রথ সব তুমি তাকে শান্তি এখানে চলে এলে আর কিছু মনে থাকে, আর কোনো কিছু কোনো কিছু মনে থাকে। আর আমাদের মহারাজ আমাদের জন্য করে তখন এরকম গুরু বাবা পাওয়া খুব আমাদের ভাগ্য, এটা আমাদের খুবই সন্তানদের জন্য সব সময় ছিল, সব সময়। আর বাবার এই উপদেশগুলো মানে আমাদের মনে গাঁথা হয়ে থাকবে। কেমন আছো মা, কেমন নিজের সন্তানকে যেমন অসুস্থ হলে ফোন করে জানা, সমস্ত ইয়ে করা, কেন আসতে পারেনি, কেন এই হয়নি, এখানে আমরা বাড়ির কথা মনে থাকে না, এখন ভাবি যে এটাই আমার বাবার, এটাই আমার বাড়ি, এটাই আমাদের মনে হয়। আর আমি তো কবে থেকে আর গুরু বাবার কাছে যাবো, গুরুদেবের আশ্রমে যাবো, গুরুদেবের আশ্রমে যাবো, ঠাকুর তুমি আমাকে কবে নিয়ে যাবে।